গুড আফটারনুন গাইজ। দুপুরবেলা স্নান করে ছাদে চলে এসেছিলাম কয়েকটা জামা কাপড় মেলতে। বেশি জামা কাপড় ভিজেইনি, কারণ কি যদি বৃষ্টি হয় সেই কারণে। তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট ভিজিয়েছিলাম আর আমার দুটো ড্রেস ভিজিয়েছিলাম, ব্যাস এই তিনটেই কাফি। তো যাই হোক, হালকা হালকা রোদ তো আজকে উঠেছে, কালকে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আজকে একটু রোদ উঠেছে, তাই আজকে আর দেরি না করে তিনটে জামা কাপড় কেচেই দিলাম। তোমরা যে দড়িটা দেখতে পাচ্ছ, যেই দড়িটা আমি মিলছি ওইটা কিন্তু আমরাই ওই দড়িটা টাঙিয়েছি, আর ওই দড়িতেই আমি কিন্তু আমার জামা কাপড় মিলি। অন্য কারো দড়িতে কিন্তু আমি কোনোদিনও আমার জামা কাপড় মেলি না। আমাদের রুমের সামনেও দড়ি আছে, সেখানেও মেলার জায়গা আছে, আর সেখানেও মিলি আর এখানেও মিলি। যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, তাই আমি ছাদেই এই তিনটে জামা কাপড় মিলতে চলে এসেছি। ভেজা গামছাটাকে আমি উপরেই মিলে দিলাম, আর এখন একটু থাকলেই কিন্তু শুকিয়ে যাবে, যেটুকু রোদ আছে। ছাদে আমি জুতো পরে এসেছি দেখো, কারণ ছাদে একটু নোংরা থাকে, তো যাই হোক সবসময় পরিষ্কার করা হয় না, আর সেই জন্য আমি ছাদে জুতো পরে এসেছি। সঙ্গে করে কিন্তু জামা কাপড় আটকানোর জন্য ক্লিপ নিয়ে এসেছিলাম। যা হাওয়া বইছে, ক্লিপ না দিলে কিন্তু ঝড়ের হাওয়াতে কিন্তু সব পড়ে যেতে পারে, তাই ক্লিপটা কিন্তু মাস্ট। তোমরা যে দেখতে পাচ্ছ আমি যে এই নীল নাইটিটা পরে রয়েছি, এইটা কিন্তু আমার না, আমি বাড়ি গিয়েছিলাম তো সেখানে আমার মা আমাকে এটা দিল। তবে নাইটিটা কিন্তু খুব সুন্দর, একদম নীল কালার।